ইসরায়েল ইরান সংঘাত কি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? একদিকে ইরানকে সমর্থন দিচ্ছে বড় শক্তিগুলো, অন্যদিকে ইসরায়েলের পুরনো মিত্ররাও কি এবার পিছু হটছে? চলুন দেখি পুরো চিত্রটি। ইরানকে সরাসরি গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে পুতিনের দেশ। ইউএস মুভমেন্টের প্রতি মুহূর্তের খবর রাশিয়ার মাধ্যমে তেহরানের কাছে পৌঁছাচ্ছে। চীন সরাসরি যুদ্ধ না করলেও ইরানকে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা দিচ্ছে এবং ড্রোন মিসাইল তৈরির প্রয়োজনীয় পার্টস সরবরাহ করছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নেমেছে। কিন্তু এবার আসল টুইস্ট, আমেরিকার সবচেয়ে কাছের মিত্ররা কি এবার ইসরায়েলকে একা করে দিচ্ছে? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল পরিষ্কার জানিয়েছেন তারা এই যুদ্ধে জড়াতে চান না। এমনকি জর্ডানে থাকা ফরাসি ঘাঁটিগুলো থেকে আমেরিকান যুদ্ধবিমান উড়াতে সরাসরি বাধা দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য এবার শক্ত অবস্থান নিয়েছে। সাইপ্রাসে তাদের যে বিশাল সামরিক ঘাঁটি আছে, সেখান থেকে ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে আমেরিকাকে তারা অনুমতি দেয়নি। এর মানে হলো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইসরায়েল দিন দিন একঘরে হয়ে পড়ছে। আমেরিকা চাইলেও তার ইউরোপীয় মিত্রদের আর আগের মতো ব্যবহার করতে পারছে না। অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের ওপর ভরসা করে দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। আপনার কি মনে হয় ফ্রান্স আর ব্রিটেনের এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যে শান্তির পথ দেখাবে, নাকি যুদ্ধ আরও ভয়াবহ হবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন ইনডেপথ নিউজের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।